এই দেহের মধ্যে কজন আছে গো? এই দেহের মধ্যে আছে 3 ভাই, কিন্তু মা কারো সাথে কারো মিল নাই। দেখুন ভালো করে শুনুন, এই দেহ ভাণ্ডে আছে 3 ভাই, কারো সাথে কারো মিল নাই। তাহলে 3 ভাইটিকে না, বড় ভাইয়ের নাম হচ্ছে আত্মা, মেজো ভাইয়ের নাম হচ্ছে মন, ছোট ভাইয়ের নাম হচ্ছে দেহ। আছে 3 ভাই, কারো সাথে কারো মিল নাই। যদি বলেন কেন, না ধরুন কারো মন চাইছে আমি বৃন্দাবন যাব, মন মানে মেজো ভাই, আর মনে মনে করুন তিনি প্যারালাইসিসের রুগী। মন বলছে আমি যাব, দেহ বলছে যাব না, মনের সাথে দেহের মিল নাই। আর যিনি বড় ভাই আত্মা, উনি তো কারো কথাই শুনেন না, এই আছি এই নাই, নিঃশ্বাসেতে বিশ্বাস নাই। জয় রাধে, ভালো করে বোঝো মা। শুধু 3 ভাই নয়, এই 3 ভাইয়ের আবার 3 দুয়ে ছোটা ছেলে ভেতরে আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ আর মাৎসর্য, ষড়রিপু। বুঝতে পেরেছেন মায়েরা? এই হচ্ছে তার ভাব। তাহলে করো, যদি ভালো কর্ম করো থাকবে না তোমার খলো, যদি না থাকে খলো তোমার 3.5 হাটের ঘটো, যদি ঘটো তাহলে প্রেম ভক্তির জল, আর যদি জল তাহলে নিজের পথ তুমি নিজেই পাবে। আর এগুলো যদি ছোট থেকে না করো রে বাপু, তাহলে তুমি বড় হলে অচল, অধম, অপর, আর বাকিটা মাস্টারি করে লাভ নাই। ইঙ্গিতে পণ্ডিত বোঝে, মূর্খ বোঝে কিলে। প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। ওমা শিশুকালে হরি ভজে হরি পাবার আসে, যৌবনেতে হরি ভজে হরি আসে কি না আসে, আর বৃদ্ধকালে হরি ভজে জমের তরাস। জয় জয় রাধা। চলুন এবার লীলাতে যাব। জয় জয় রাধার মনোহারি বল রে, রাধার মনোহারি বল। हो जय जय राधा, हो जय जय राधा, हो जय जय राधा रमन प्रेम से। हरि बोल रे, राधा रमन हरि बोल। ताली सेवा करके, ताली এটা সেবা, কিন্তু এই যে করতালিটা সেবা, বেতালে দেবেন না। জয় জয় রাধা, জয় জয় রাধা, জয় জয় রাধার মনোহারি বল রে, রাধার মনোহারি। हो जय जय राधा, हो जय जय राधा रमन हरि बोल रे, राधा रमन हरि बोल। ও মায়ের আমার সাথে বলো, একটু জোরে জোরে বলো গো। হ্যাঁ, জয় জয় রাধা 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 রাধা, রাধা 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 রাধা। हो बोलो राधा 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 राधा, राधा 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 राधा। जय जय राधा 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 राधा, राधा 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 राधा। हो जय जय राधा 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 राधा, राधा 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 राधा। আমি যখন বলবো রাধে রাধে, বাহ, যদি বারে বারে তুমি বলতে পারো রাধে রাধে, তবে রাধে 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 সাড়া দেবে আমি আছি। এগুলো মন গড়া কথা নয়, দস্যু রত্নাকর প্রথমে রাম উচ্চারণ করতে পেরেছিলেন বাবা? একটা মৃতডালকে দেখে বলেছিলেন মোরা, কিন্তু এত ভক্তি ভরে বললেন। রত্নাকর মহাদস্যু ছিল পাষাণ সমান, পাষাণ সমান। মোরা মোরা গাইতে গাইতে রাম রাম বলে দিয়ে একদিন বাল্মীকি মুনি হয়ে লিখে দিলেন রামায়ণ। রামায়ণ। আমরা রামায়ণ মহাভারত লিখতে না পারি, রাধা গোবিন্দের কৃপাটা তো পেতে পারি। তাই দুটি হাত তুলে প্রেম সে বললো রাধা 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 রাধা, রাধা 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 রাধা। बोलो राधा 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 राधा, राधा 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 राधा, राधा 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 राधा, राधा 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 राधा। गोविंद जय जय गोपाल जय जय, गोविंद जय जय गोपाल जय जय। আরেকটা কথা বলি, অনেকের বাড়িতে গোপাল আছে, তাদের জন্য হাত জোর করে বলছি মা, যারা নিরামিষ খেতে পারেন না দয়া করে গোপালকে বাড়িতে রাখবেন না। যারা নিরামিষ খেতে পারেন না অপরাধটা করবেন না, অন্তত যা ঠাকুর রাখবেন রাখবেন, গোপালকে রাখবেন না। কারণ যখনই আপনি গোপালকে রেখেছেন, এটা হচ্ছে বাৎসল্য রস, মানে বাৎসল্য প্রেম। আর বাৎসল্য প্রেম যখন আপনার মধ্যে আছে, মনে করতে হবে আপনি মা যশোদা আর ওইটি আমার গোপাল। তাহলে নিশ্চয়ই যশোদা কোনোদিন আঁশ খাবার খায়নি, আর গোপালকেও খাওয়ায়নি। আর এখন আমাদের এমন একটা যুগ উঠেছে, অনেকে দেখি গোপালকে চাও খাওয়ায়, পাস্তা খাওয়ায়, যদিও নিরামিষ, ক্যাডবেরি দেয়।
হ্যাঁ মা, 5000 বছর যখন আগে গোপালের জন্মদিন পালন হতো, আপনারা গোপু সোনা বলছেন, বলুন, কোনো ক্ষতি নেই। তা বলে আপনাকে চকলেট দিতে হবে ভগবান? চাউ পাস্তা খাইয়ে দিতে হবে? ননি দেন, মাখন দেন, হ্যাঁ, চিড়ে দেন, পেড়া দেন, জয় রাধে। আর দয়া করে বলছি মা, যদি নিরামিষ খেতে এখন না পাচ্ছেন, এখন গোপাল সেবা বন্ধ করুন। আপনার খাওয়াতে কোনো ত্রুটি নেই, আপনি খেতে পারেন, আস কোনো প্রবলেম নেই। কিন্তু যখন আপনি দেখবেন হ্যাঁ আমি এবার পুরোপুরি নিরামিষ আহার করতে পারছি, তাহলে আমি গোপালের মা হয়ে গোপালের সেবা দেব। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, রাধার মন হরি গোবিন্দ জয় জয়, শ্রী রাধার মন হরে গোবিন্দ জয় জয়, রাধে 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 হরি বল। রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে। বলো বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়টা জোরে দেবে, দেবে, দেখো বাচ্চাগুলো খুব জোরে দিচ্ছে, দেবে খোকা এরকম ভাবে দেবে। জগৎগুরু নিত্যানন্দ প্রভু কি, মহাদেব অবতার শ্রী শ্রী অদ্বৈতাচার্য প্রভু কি, পরম বৈষ্ণব শ্রীবাস প্রভু কি, রাধা স্বরূপিনী গোদাধর প্রভু কি, ছয় গোসাই কি, আপন আপন পিতা মাতা কি, নিজ নিজ গুরুদেব কি, প্রেম সে বলো রাধে রাধে। আমি অনেকক্ষণ আগে লীলাটা ধরেছি, নামটা এবার বলবো। দেখুন, লীলা একটা বিষয় মাত্র, লীলাটা থাকবে, তার সাথে সাথে আমরা লীলার যে মূল তত্ত্ব এবং তথ্য দুটো বর্ণনা করে যাব। ও মায়েরা, আমি যে লীলাটা তোমাদেরকে শোনাবো খুব পরিচিত লীলা, আমার যারা ইউটিউবে কীর্তন শোনো সেই লীলাটি শুনেছো, যার নাম জয়দেব পদ্মাবতী। তবে লীলাটা একটা রইবে, তার মাঝে আমরা কীর্তনের মূল যে জিনিসগুলো সেগুলো আমরা আস্বাদন করব। দেখো, এই লীলাটা শ্রবণ করতে গেলে প্রথমে তোমাদেরকে যেটি শুনতে হবে, ভগবান কৃষ্ণের মাথার চূড়াটি, মাথার চূড়াটি। আচ্ছা মায়েরা তোমরা উত্তর দাও, ভগবান কৃষ্ণের যেটি চূড়া সেটি ভগবান শ্রীকৃষ্ণের কোথায় থাকে? বলো সাহস করে। বক্ষে থাকে, মাথায় থাকে, ঠিক। আর কৃষ্ণের নুপুর দুটি কোথায় থাকে? পায়ে বা চরণে। কতগুলো কথা তোমাদেরকে শিখিয়ে দিই। ভগবানের মুখকে কখনো মুখ বলবে না, শ্রীমুখ। চরণকে কখনো পা বলবে না, শ্রীচরণ। শ্রীকৃষ্ণ, শ্রী রাধা, এগুলো বৈষ্ণবীয় সিদ্ধান্ত। যেমন বলতে নেই যে আমাকে প্রসাদ দাও, প্রসাদ পাবো, প্রসাদ পেতে, হ্যাঁ, ভাতকে বলতে হয় অন্ন, এইগুলো বৈষ্ণবীয় সিদ্ধান্ত কিছু শিখতে হয়। যখন আবার তুমি ঠাকুর মন্দিরে যাবে এগুলো জানতে হবে। রসা তরকারি না, রসা বলতে হবে। এগুলো নিয়ম কিছু আমাদের বৈষ্ণব মহাজনরা বলে গেছেন, যাতে অপরাধ তৈরি না হয় সেগুলো একটু মাথায় রাখবে। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের চূড়াটি রয়েছে কৃষ্ণের মাথায়, কৃষ্ণের মাথা, আর নুপুর দুটি রয়েছে শ্রীকৃষ্ণের চরণে, শ্রীকৃষ্ণের চরণে। ও মায়েরা, একদিন দুজনের খুব ঝগড়া। কার সাথে কার ঝগড়া? না ভগবান কৃষ্ণের মাথার চূড়ার সাথে ভগবান কৃষ্ণের চরণের নুপুরের ঝগড়া। শ্রীচরণের নুপুর কেমন ভাবে ঝগড়া? এই দেখো, ভগবান শ্রীকৃষ্ণের মাথার চূড়াটি, মাথার চূড়াটি, ভগবান শ্রীকৃষ্ণের চরণের নুপুর দুটিকে বলছে, চরণের নুপুর দুটিকে বলছে, ওরে নুপুর রে, আমি চূড়া দেখ দেখ আমার কত ভাগ্য রে, আমার কত ভাগ্য রে। ও মায়েরা,
ভগবান শ্রীকৃষ্ণের চূড়াটি ভগবান শ্রীকৃষ্ণের চরণের নুপুর দুটিকে বলছে, ও নুপুর দেখ আমার কত ভাগ্য ভালো। নুপুর বলছে, কিসের ভাগ্য? তুইও গোবিন্দের অঙ্গে, আমিও গোবিন্দের অঙ্গে। চূড়া বলছে, আছি তো গোবিন্দের অঙ্গে, কিন্তু লোকেশনটা একবার দেখ। চূড়া কি বলছে দেখো মায়েরা, বলছে দেখ নুপুর, সকল দেবতার উপরে শ্রীকৃষ্ণ, আমি আবার তার। যারা ভগবানের কৃপায় উপরে আছেন অল্প সাবধানে থাকবেন বাবা। যারা যত উপরে থাকে তাদের পড়ে যাওয়ার ততই ভয় থাকে। আজকে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চাই, মনে রেখো জীব চিরদিন কাহারও সমান নাহি। দানবীর হরিশ্চন্দ্র রাজ্য দান করে সে শ্মশানে মশানে বেড়ায় ধরি চণ্ডালের বেশ। বিষ্ণু বক্ষে ব্রাহ্মণের চরণদণ্ড, আমাদের অদৃষ্টের লিখন কে খণ্ডায়, মনে রেখো জীব চিরদিন কাহারও সমান নাই। ভগবান বলেছেন, আমি যেমন দিতেও জানি, প্রয়োজন পড়লেও না বাবা আমারই ভয় লাগছে, ওটা আমি বলতে পারবো না, আপনারা বলে দিয়েছেন ভালো করেছেন। প্রেম সে বলো রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণের মাথার চূড়াটি ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণের নুপুর দুটিকে বলছে, নুপুর সকল দেবতার উপরে কৃষ্ণ, আমি তার উপর। তোর নুপুর বলছে, তুই ওপরেই থাক। এই দেখুন কত বড় ভক্ত, দেখুন একে বৈষ্ণব বলে, একে বৈষ্ণব বলে। ত্রিনাথবী ভাব দেখুন, বলছেন নুপুর তুই ওপরেই থাক, তোর ভাগ্য ভালো। সকল দেবতার উপরে কৃষ্ণ, তুই তার মাথার উপরে জায়গা পেয়েছিস, তোর ভাগ্য ভালো। কিন্তু আমি তো নিচে আছি, শ্রীচরণে আছি, আমাকে উপর দিকে যেতে বলিস না, তুই ওপরেই থাক, আমার উপরে যাওয়ার দরকার নেই, বরং তুই আমাকে উপর থেকে একটি আশীর্বাদ কর, আমি যেন গোবিন্দের চরণে ধরে থাকিতে পারি। গোবিন্দের চরণে ধরে গোবিন্দের চরণে ধরে থাকিতে পারি। আমি গোবিন্দের চরণ বড় ভালোবাসি, যেন চরণে ধরে আমি থাকিতে পারি। ওই চরণ তাই গৌর হরি হরি বল। আমি ভালোবাসি, যেন চরণে ধরে থাকিতে পারি। আমি গোবিন্দ চরণ ভালোবাসি, চরণে ধরে থাকিতে পারে। নপুর দুটি বলছে, চূড়া তোর ভাগ্য ভালো, তুই গোবিন্দের মাথার উপরে থাক, আমি যখন গোবিন্দের চরণ পেয়েছি আমার উপর দিকে যাওয়ার একমাত্র অভিলাষ নাই। যে চরণ পাওয়ার জন্য যোগীরা যোগ করে, মুনিরা ধ্যান করে, সাধক সাধনা করে, ভক্ত কত দিন কাটিয়ে দেয় ভগবানের কাছে গিয়ে, হ্যাঁ, সেই চরণ যখন আমি নিজের থেকে পেয়েছি চূড়া, আমার বাবা উপরে যাওয়ার দরকার নেই, তুই মাথার উপরে থাক, আমি সেটা দেখতেও যাবো। এইবার নুপুর কিন্তু একটি শিক্ষামূলক কথা বলে দিয়েছে। মা বলছে, চূড়া একটা কথা যদি তোকে বলি তুই কষ্ট পাবি না তো? বলে কি? বলছে, শোন, তুই আছিস মাথার উপরে, আমি নিচে। আচ্ছা বলতো, যারা প্রকৃত কৃষ্ণের ভক্ত হয় তারা গোবিন্দের কোন জায়গাটা বেশি পছন্দ করে? মায়েরা নিজেরাই বল, চরণ। যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় তারা বলে, হে গোবিন্দ রাখো চরণে, চরণ চাই। আর সেই চরণ যখন নিজের থেকে পেয়েছি আমার উপরে যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছা নাই। এই যেই না এই কথা বলেছে মা, চূড়ার অহংকার চুরমার হয়ে। চূড়া দেখছে, ও রে নুপুরেই তো ভালো জায়গা আছে বাপু, আমি মিছে মিছে অহংকার করছিলাম, সবাই গোবিন্দের চরণ চাই আর সেই চরণের জায়গা পেয়েছে। সাথে সাথে বলছে, ও প্রভু, আমার ভুল হয়ে গেছে প্রভু, আমাকেও চরণে করে দাও। গোবিন্দ খুব হাসছে, কি বলছিস রে, যার যেখানে থাকা সে সেখানে থাকবে। এই চূড়া, তোকে যদি আমি চরণে করে দিই তাহলে নুপুর কোথায় যাবে?
এক ভক্তকে আনন্দ দিতে গিয়ে তো আরেক ভক্তকে আমি দুঃখ দিতে পারি না। বলছে আমি কিছু জানি না, আমি জেনেছি তোমার চরণ দামি, আমি তোমার চরণ চাই চাই চাই। যখন বলেছে চাই 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 গোবিন্দ বলছে, তাহলে দেবো? বলছে এখনই দাও। বলছে না, আমার চরণ পাবি না, আমার চরণ যখন নুপুর রিজার্ভ করে রেখেছে পেয়েছে ওই পাবে। কিন্তু কার চরণ তোকে দেব জানিস? এই বৃন্দা বনে বনে, এই বৃন্দাবনে মধুময় শ্রীধাম বৃন্দাবনে, শ্রীধাম বৃন্দাবনে, এই বৃন্দাবনে আমার চেয়েও আরেক জনের দামি চরণ আছে। দামি চরণ আছে। কোন ঘরের তত্ত্ব কথা দেখুন, এই বৃন্দাবনে আমার চেয়ে আরেকজনের দামি চরণ আছে। তুমি দামি, তোমার উপরে কে দামি গো গোবিন্দ? যে তার চরণ দামি। বলছে শোন, আমি হলাম জগৎ গুরু কৃষ্ণ। জগৎ গুরু কৃষ্ণ, বাবার যেমন বাবা থাকে তেমনি গুরুরও তো গুরু থাকে রে। আমি হলাম জগৎ গুরু কৃষ্ণ, জগৎ গুরু কৃষ্ণ, আর আমার প্রেমের গুরু শ্রীমতী রাধা ঠাকুর। শ্রীমতী রাধা প্রেম সে বলিয়ে রাধে রাধে। রানী। আমি জগৎ গুরু কৃষ্ণ, আমার প্রেমের গুরু রাধা। তাহলে আমার চেয়ে যদি কারো দামি চরণ হয় শ্রী রাধা চরণ। বোঝে তাহলে আর দেরি কেন? এবার দেওয়া, হ্যাঁ দেওয়া। সকালবেলায় ব্যাংকে টাকা জমা রেখে বিকেল বেলায় বলছে দেখি কত সুদ হয়েছে। কিছুদিন জমুক, কিছুদিন তো রাখতে হবে, তবে তো পাবেন মায়ের। প্রেম সে বলো রাধে রাধে। এখানে একটা কথা বলে যাই মা, হাত জোড় করে, একদম উপবাস করবেন না। উপোস একদিনও দেবেন না, এটা অপরাধ, শরীরগুলো খারাপ হয়। সকাল থেকে উপোস দিয়ে থাকেন, মাঝে মাঝে চা সেবা করেন, আর কিচ্ছু খাবার খান না, শুধু গোপালের সেবা করেন, ভগবানের সেবা করেন, একদম উপবাস করবেন না। তাতে কি হবে না, কিছুদিনের মধ্যে আপনি গ্যাসের পেশেন্ট হয়ে যাবেন। তখন ঘরের লোক আপনাকে দোষারোপ করবে, কেমন ভগবান রে, আমার বউ এত ঠাকুর ডাকে, সারাদিন উপোস করে থাকে, তাও তাকে ভেলোরে দেখাতে হয়। আর ভগবানের কোনো দোষেই নেই, যত দোষের মালিক আপনি। যারা ভাগবত পড়েছেন বা যারা ভাগবত করেন তারা আমার সাথে একমত হবেন। উপবাস কাকে বলে? উপ মানে কি? উপ মানে নিকট, মানে কাছে, আর বাস মানে বাসস্থান। তাহলে উপবাস কথার অর্থ করলে যে আচরণ করলে ভগবানের কাছাকাছি বাস করা যায় তাকে বলে উপবাস। সারাদিন না খেয়ে না দেওয়াটাকে উপবাস বলে না। এগুলো করবেন। হ্যাঁ, উপোস কবে দেবেন? এই দেখুন ইঞ্জিনটা চলছে, এটা তো ইঞ্জিন, এর মধ্যে অনেক তো অর্গান আছে। হ্যাঁ, কিডনি আছে, প্যাঙ্কার্স আছে, অনেক তো আছে, হার্ট আছে। এই যে মেশিনটা প্রতি সময় চলছে, আপনি খাবার দিচ্ছেন, বলছে 15 দিন পর পর একটা রেস্ট অফ ফুড করুন, খাবারটা বন্ধ করুন, উপাস দিন। আর তার জন্যই বলেছে সংসারে কোনো কিছু করার দরকার নাই, একাদশী করো। 15 দিন পর পর হয়, কিন্তু একাদশীর দিনে আপনি যদি পেঁপের তরকারিটা বাদাম দিয়ে 4 কুইন্টাল খেয়ে দেন, হ্যাঁ, আর ওই বড় বড় ওই সাবুদানাগুলো যদি 2 থালা খেয়ে দেন, ওটাকে একাদশী বলে কি? গুলো বলে না। সাধু চিনবেন স্বল্পহার স্বল্পভাষী। সাধু বৈষ্ণব চিনতে গেলে যখন দেখবেন কেউ 52টি লুচি খাচ্ছেন, তখন জানবেন বৈষ্ণবত্ব দূরে আছে বাবা। সাধু চেনা যাবে স্বল্পহার, একবার। যে একবার সারা দিনে ভোজন করবে তাকে বলে যোগী। যে সারা দিনে 2 বার খায় তাকে বলে ভোগী। আর যে সারা দিনে বারবার খায় সে পেট কা রোগী। প্রেম সে বলো রাধে রাধে। তাহলে ওই জন্য 15 দিন পর পর একাদশী করতে হয়। তাহলে মায়েরা, আজ কোন জিনিসটা বলছি না, আমার চেয়েও যদি দামি চরণ আছে, রাধারানীর চরণ তোকে দেওয়াবো। বলছে কবে? দেখুন তত্ত্বটা, কৃষ্ণ বলছে কবে দেওয়াবো শুন। যেদিন আমার রাধারানী মান করবে, যেদিন রাধারানী মান করবে,
যে মান ভাঙানো যায় না দুর্জয়। কেন করবে আমার দোষ? আমি রাধারানীকে বলবো তোমার কুঞ্জে যাব, যাওয়ার আগে তারই খুড়তো বোন চন্দাবলীর কুঞ্জে চলে যাব। আর আমারও দোষ নাই, কারণ আমি ভক্তিপ্রিয় মাধব। রাধা কুঞ্জে যাওয়ার আগে চন্দাবলী এত আমাকে সেবা ভক্তি দেবে, আমি রাধারানীকে কিছুক্ষণের জন্য ভুলে যাব। আমি চন্দাবলীর কুঞ্জে নিশি যাপন করব। জয় রাধে। হ্যাঁ বাবা, যেটা আপনি দেখাচ্ছেন ওইটাই, আমি ওইটাই বলছি। আমার বাবা কিন্তু অনুমানে বুঝতে পেরে গেছেন। বাহ, কীর্তন শোনা সার্থক হোক বাবা। উনি কিন্তু যেটা বর্ণনা করে দেখাচ্ছেন একদম ইশারা করে দিয়েছেন, আমি ওই দিকেই যাচ্ছি। ঠিক বলেছেন বাবা, ঠিক। প্রেম সে বলি রাধে রাধে। রাধা কুঞ্জে যখন আমি ভোরবেলায় যাব, চন্দ্রাবলীর কুঞ্জ ত্যাগ করে রাধারানী আমার প্রতি মান করবে, আর আমিও চাই মান করব। কারণ যদি মান করে, প্রথমে আমি মান ভাঙানোর চেষ্টা করব। হ্যাঁ, সাম দান ভেদ কত পদ্ধতি, অনেক চেষ্টা করব। কিছুতেই যখন রাধারানীর মান ভাঙবে না, আমি রাধার পায়ে ধরে দেব। রাধার পায়ে ধরে দেব, রাধার পায়ে ধরে দেব। আমি রাধা ধরে দেব। ওই আমি রাধার পায়ে উলুধ্বনি। ওগো ধরে দেব। রাধা রানী দয়া, রাধা রানী দয়া করো বলি সেদিন রাধার পায়ে ও রাধা রানী দয়া। হরি বল হরি বল। ওগো কর বলে শ্রীময়ীর পায়ে ধরে দেব। ও রাধা রানী দয়া। হরি হরি বল। বলি হরি। দয়া করো বলে আর যখনই আমি রাধার পায়ে ধরবো, তাহলে আমার মাথাটা কোথায় যাবে? কৃষ্ণ যদি রাধার পায়ে ধরে, কৃষ্ণের মাথা কোথায় যাবে? রাধারানীর পদযুগলে। আর রাধারানীকে কি বলেছে, এই এই চূড়াকে কি বলেছে? যদি রাধারানী মান করবে, সেদিন তোর মনোবাসনা পূর্ণ করব। যখনই আমি রাধার পা দুটি ধরবো, আমার মাথাটা যাবে রাধার পায়ে। আর মাথাতেই তো তুই আছিস রে চূড়া। সেদিনে পাবে রাধার চরণ পাবে, সেদিনে পাবে রাধার চরণ পাবে, সেদিনে পাবে রাধার চরণ পাবে, পাবে রাধার চরণ পাবে। জন্ম আমায় দেয়নি পিতা, জন্ম আমায় দেয়নি পিতা, জন্ম দিল পরে। আর আমার যখন জন্ম হলো, আমার মা ছিল না ঘরে। প্রেম সে বলো রাধে রাধে। দেখো মায়েরা, ভাবটা বুঝো। জন্ম আমায় দেয়নি পিতা, আমার পিতা আমাকে জন্ম দিল না, জন্ম দিল পরে। কেমন মানে দাঁড়াচ্ছে? আমার যখন জন্ম হলো, আমার মা ছিল না ঘরে। এটা সাধু সঙ্গের কথা বলছে, বৈষ্ণব সঙ্গের কথা বলছে। ওমা, সীতা দেবীর গর্ভে সন্তান ছিল। রামচন্দ্র সাধুর ঘরে রেখে গেল, বাল্মীকি মুনির আশ্রম।
সেখানে যে সন্তানটি জন্ম নিয়েছিল তার নাম লব। লব বড় হচ্ছে, হ্যাঁ কুশ তো পরে, লব হলো, এখানে কুশের ইতিহাস আছে, তাহলে জায়গাটা বুঝে যাবে। কারণ লব যখন বড় হচ্ছে মায়ের আদরে আর ওই দাদুর স্নেহে, বাল্মীকি মুনিকে দাদু বলতো, গুরুর আশ্রমে থাকে তো, আগেকার দিনে নিয়ম ছিল গুরু বাড়িতে রেখে দিত। মা যদি সন্তান সম্ভব হতো তাকে কৃষ্ণ প্রসাদ পাওয়াতো, যাতে সন্তানটা কৃষ্ণ ভক্ত হয়। আগে সাদে কি কি খাওয়াতো? কৃষ্ণ ভক্ত, ভক্তের প্রসাদ, বৈষ্ণবের প্রসাদ। আর মায়ের গর্ভে সন্তান থাকাকালীন মাকে কি দিত না? অষ্টোত্তর শতনাম জপ, ভগবানের গ্রন্থ পাঠ, তাই ছেলেগুলো ভালো হতো। আর মায়ের গর্ভে সন্তান, মা মার 12:30 পর্যন্ত হোয়াটসঅ্যাপে মেসেজ করছে, আর ছেলেটি বেরিয়ে পড়ে ফোন ঘাটছে। কি হবে? ওখান থেকে তো সব শিক্ষা, প্রেম সে বলো রাধে রাধে। তাহলে মায়েরা ভালো করে লক্ষ্য রাখো জায়গাটা। এবার লব বড় হলো, একদিন বাল্মীকি মুনি ধ্যান করছে, মা জয় রাধে। সীতা দেবী রান্না করার জন্য, বাবা রান্না করবে তো, গুরু বাবা, বাবা আমি রান্না করার জল আনতে যাচ্ছি, স্নান করতে যাচ্ছি, তুমি তোমার নাতিটিকে লক্ষ্য রাখবে। ওমা বাল্মীকি মুনি ধ্যানস্থ ছিল, লক্ষ্য রাখতে ভুলে গেল, আর মায়ের পিছনে পিছনে লব চলে গেল। বাল্মীকি মুনির যখন ধ্যান ভাঙলো, দেখছে লব নাই, চতুর্দিকে খোঁজ করে কোথায় গেল কোথায় গেল, লবের দেখা নাই। তখন দেখছে এই রে, মা সীতা এসে পরে যদি বলে আমার ছেলেটি কোথায়, তখন নিল একটি কুশ। কুশের মধ্যে বাল্মীকি মুনি প্রাণের সঞ্চার ঘটিয়ে লবের মতো দেখতে আরেকটি সন্তানের জন্ম দিয়ে দিল, যার নাম হলো কুশ। তাহলে কুশের জন্মটা কোথায়? জন্ম আমায় দেয়নি পিতা রাম, দেয় নাই, জন্ম দিল পরে, মানে গুরু বাবার আস্বাদন। আমার যখন জন্ম হলো, যখন আমার জন্ম হলো, মা ছিল না ঘরে। মায়েরা তেমনি যেদিন মান করলো, সেই মানের দিনে যেই না চরণ দুটি ধরলো, আজ রাধারানীর চরণ প্রাপ্তি হল। আর এই এত বড় যে কথাটা বললাম বাবা, এটা কে লিখেছিলেন? এই যে কথাটা আমি আপনাদেরকে বাংলা করে বোঝালাম, এটা লিখেছিলেন কে? এটা লিখেছিলেন বীরভূম জেলার জয়দেব গোস্বামী। আর শেষ করেছিলেন কে না? পরমানন্দ গোবিন্দ নিজে। এই যতটা কথা বললাম তার সংস্কৃত শ্লোকটি কি না? জয়দেব গোস্বামী লিখেছিলেন সরগরলা খণ্ডলম সরগরলা খণ্ডলম মম শিরসি মণ্ডলম ভগবান সম্পূর্ণ করলেন দেহি পদ পল্লব মুদার, দেহি পদ পল্লব মুদার। এখানে অনেকগুলো ইউটিউব চ্যানেল চলছে, সেই ভাইদেরকেও বলছি, বা যারা যারা আপনারা এখানে ভগবানের নাম শুনছেন তাদেরকেও বলছি, মায়েরা তোমরা কোনোদিন জয়দেবের মেলা গেছো? আমি ইউটিউব চ্যানেলের ভাইগুলোকেও বলছি, একবার যাবে, একবার ক্যামেরা নিয়ে ওখানেও যাবে। পৌষ সংক্রান্তির পূর্ণ লগ্নে বীরভূম জেলার কেন্দুলি গ্রামে হ্যাঁ যে মেলাটি বসে, ওটার জয়দেবের নাম অনুসারে হয় জয়দেবের মেলা। যারা যারা এখনো যাওনি, ক্যামেরা অন আছে, শেষে প্রয়োজনে আমার নাম্বারটা নেবে, আমাকে ওই যাওয়ার 3-4 দিন আগে ফোন করব, কারণ ওখানে একবার চলে গেলে ফোন লাগে। যদি মনে হয় যে আমরা যে যাব, কোথায় প্রসাদ পাবো, কোথায় থাকবো, ভগবানের কাছে প্রার্থনা করি সেটা আপনাদের অভাব হবে না, কিন্তু মা দয়া করে একবার যাবেন। যারা যারা ভক্ত আছেন একবার যাবেন। মেদিনীপুর থেকে খুব একটা দূর নয়, দুর্গাপুর স্টেশনে নামবেন, যে দুর্গা আসানসোল দিকে যাওয়ার রাস্তায় ট্রেনে, দুর্গাপুর থেকে নেমে বাসে করে জয়দেবের মেলা পৌঁছে। অনেকে মেদিনীপুরের ভক্ত, যেখানে যেখানে আমি গান করেছি অনেকে আমার সাথে গেছে, যাবেন। কেন বলছি দেখো মায়েরা, কলিকালে রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শচীগর্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ হয়েছিলেন, কিন্তু জানো মা, ওই গৌরূপে অবতীর্ণ হওয়ার আগে, গৌরেরও পূর্বে ভগবান সশরীরে যেখানে বাংলার মাটিতে নেমে এসেছিলেন, সেটি জয়দেব গোস্বামীর ডাকে সশরীরে ভগবান নেমে এসেছিলেন ধরণীতে। কৃষ্ণ নিজের মূর্তি ধারণ করে, নীলমাধবের মূর্তি ধারণ করে, জয়দেব লিখেছিলেন সরগরল খণ্ডলম মম শিরসি মণ্ডলম। ভক্তের এমন ভক্তি, ভগবান সশরীরে এসে লিখে দিয়েছিলেন দেহি পদ পল্লব মুদার। সেই মাটিতে একবার গোড়াগড়ি দিয়ে আসবেন না। এই শরীরের বেশি দাম নাই, একটু বেরিয়ে পড়ুন, বেরিয়ে পড়ুন।
আপনার যেতে আপনাকে কেউ দেবে না, আপনি যদি মনকে ঠিক করেন আপনি বেরোতেই পারবেন, কিন্তু একবার বেরিয়ে পড়ুন, দেখবেন পৃথিবীটা আমাদের ভারতবর্ষটা কত সুন্দর। প্রেম সে বলো রাধে রাধে। তাহলে জয়দেব লিখলেন, ভগবান পূর্ণ করলেন, তার লীলা তত্ত্ব আমরা বলছি। কেন্দু বিল্ল নামে গ্রাম, উলুধ্বনি। ও মায়েরা, এই গ্রামটার কি নাম? বারবাহার পোতা, পূর্ব মেদিনীপুর। আর জয়দেব যেখানে জন্মগ্রহণ করছে জেলা বীরভূম, গ্রামটার নাম কেন্দুলি। কেন্দু বিল্ল নামে গ্রাম, অজয় নদের তীরে, হরি বল। ভোজদে নামে ব্রাহ্মণ, তথায় বাস করে। কেন্দ্র বিল্ল নামে কে জয়দেব জানো মা? পূর্ব জন্মে যে ছিল মানধাতার পুত্র, যার নাম ছিল মুচকুন্দ। সেই তত্ত্বে আসবো, আগে শুনে নাও। কেন্দু বিল্ল নামে গ্রাম, উলুধ্বনি দাও। বাহ 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 বাহ। কিছু মনে করো না যে বারবার এত কেন দেওয়াচ্ছ, এটা একটা সেবা, এটা দিতে হয়। হ্যাঁ, শঙ্করধ্বনি যখন দিতে বলবো, যখন জিরে দিতে বলবো জিরে দেবে, হলুদ দিতে বলবো হলুদ দেবে, তাহলে রান্নাটা ভালো হবে না। খুব সুন্দর কিন্তু শঙ্করধ্বনি করছে, ওর জায়গা ছাড় বলবো। কেন্দু বিল্ল নামে গ্রাম, অজয় নদের তীরে, এবার জয়দেবের পিতার নাম পেয়ে যাবেন গোস্বামী। ভোজদে নামে গোসাই ব্রাহ্মণ, তথায় বাস করে। কেন্দ্র বিল্ল নামে গ্রাম, অজয় নদের তীরে। বলে হারে ও গো ভোজদে নামে ব্রহ্ম, তথায় বাস করে। গ্রামটার নাম কেন্দুলি, নদীটার নাম অজয় নদীর তীর, পিতার নাম ভোজদেব গোস্বামী, মাতার নাম বামা দেবী গোস্বামী। গোস্বামী বংশের ছেলে, গোসাই গোসাই, ওই যে আমার গোসাই বাবা বসে ওই বংশের ছেলে। জয় রাধে, প্রেম সে বলিয়ে রাধে রাধে। বাবা, বাবার নাম ভোজদেব গোস্বামী, মায়ের নাম বামা দেবী। কেমন বাবা মা? সদা কৃষ্ণ 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 বলে, 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 বুক ভেসে যায় নয়নে সদা জলে। কৃষ্ণ 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 বলে। একটা কথা উত্তর দেবেন, এটা মায়েরা। আচ্ছা মা, মাটি যদি ভালো হয় ফসল কেমন হয়? ভালো হয়? বাহ বাহ বাহ। ধরো মাটিটা ফার্স্ট ক্লাস আর বীজটা পোকা লাগা, কেমন ফসল হবে? বলে বাবা মাটিটা তো ভালো ছিল, বীজটা হরিবোল হয়ে। আর কারো যদি মাটি হয় উর্বর আর বীজ হয় উৎকৃষ্ট, তাহলে ফসলটা কেমন হয়? বলছে সোনার উপরে সোহাগা। বীজও ভালো, মাটিও ভালো। এখানে মাটি মানে মাটি, মাটি। কারো যদি মাটি ভালো হয় আর পিতারূপী বীজ যদি ভালো হয়, সন্তানরূপী ফসল গোলমেলে হয় না। জয় রাধা। মা, একটা মাটির আপনাদেরকে কথা বল। আমি যেখানে থাকি জায়গাটার নাম শালতোড়া। আমি যেখানে থাকি পাশে একটা বাড়ি আছে। আজ থেকে 4-5 দিন আগে কীর্তন করে বাড়ি গেছি, 5:30 6টা বাজছে। ওই রুটি যেতে করে বেলা হয়, এটাকে কি বলে মা? বেলনি।
আমাদের ওখানে বেলনা বলে, আপনাদের বেলনি বলে, ঠিক আছে, মোটামুটি মিল আছে। ছেলেটির বয়স হচ্ছে 5.5-6, মা তাকে বেলনিতে করে সকাল সকাল শুরু করে, আর ছেলে চিৎকার করছে। সত্য হলো না মা? আমি গিয়ে বললাম, দিদি বাচ্চাটাকে সকাল সকাল এত কেন মারছেন, বড় কষ্ট হচ্ছে, ঘুম ভেঙে গেল। বলছে শুনুন, ওই আপনি উপদেশ আর ভালো শিক্ষা মাইকে হরিবাসর দেবেন, আমাদিকে দেওয়ার দরকার নেই। বলছে আমি বললাম আপনি কি করে ভাবলেন যে আমি ফ্রিতে আপনাকে উপদেশ দেব? আমি উপদেশ দিলে পয়সা নিয়ে আপনাকে ফ্রিতে দিতে যাবো কেন? আমার পাশের ঘরে থাকেন, সকালবেলাতে আপনি বেলনি নিয়ে বাচ্চাটাকে মারছেন, মনটা খারাপ লাগছে। বলছে তাহলে শুনুন এর কাণ্ড। বলি কি কাণ্ড? বলছে ছেলেটি আমার লুচি তরকারি খেতে ভালোবাসে, বাড়িতে প্রতিদিন লুচি তরকারি খায়, আর যখন স্কুলে যায় আমি 4টি লুচি করি, এতটা আলুর তরকারি করি, বাড়িতে খায় 1টা লুচি, স্কুলে খায় 4টে। তো ছেলেটাকে বললাম, হ্যাঁ রে, স্কুলে তুই 4টি লুচি খেয়ে দিস আর বাড়িতে 1টা, এমন কেন তোর ব্যাপার? বলছে মা আমি বাড়িতেও 1টা খাই, স্কুলেও 1টা খাই, ওখানে কি আমার আলাদা সিস্টেম হয়? কিন্তু স্কুলে আমি একা খেতে পারি না, ওখানে আমার 3টি বন্ধু আছে, একজনের নাম তপন, জয়রাজ, আরেকজনের নাম রমেশ, জয়রাজ, আর আরেকজনের নাম হচ্ছে গণেশ। তাহলে 3 জনকে দিই, তারপরে আমি খাই। মা তখন কোমরের কাপড়টা শক্ত করে বেঁধে পরে বলছে, এই জন্যে ভোরে উঠে টিফিন করি, হ্যাঁ, কাল থেকে একা খাবে, একা, সেই জন্য মারধর করছে। আচ্ছা মা, এই যে পয়জনটা, এই যে বিষটা মা তার কানের মধ্যে দিয়ে দিল, একা খাবি, একা খাবি, একা খাবি। ছেলে যখন বড় হয়ে তমলুকে ফ্ল্যাট নিয়ে একা খাবে, তখন যদি মা গিয়ে বলে বাবা একা খেতে নাই রে, বলবে মা ক্লাস 1-2 যখন পড়তাম ওইটাই তো ক্লাস করিয়েছো। প্রেম সে বলো দাদু, এটা সত্য, যেমন শিক্ষা দেবে তুমি। আবার দেখো একটা ভালো মায়ের ভালো, এটা খারাপ মাটি, একটা ভালো মাটি তোমাদের মেদিনীপুর জেলার বিদ্যাসাগর, শীতকালে মা ভগবতী দেবীর জন্য একটি চাদর নিয়ে এলেন, ভালো শাল, মা এটা তুমি গায়ে দেবে। 3 দিন 4 দিন পেরিয়ে গেল, তোমরা সবাই জানো, মা নিল না। ও মা তোমার জন্য যে এত সুন্দর শালটা কিনে এনেছি, বেতন টেতন পেয়ে, তো তুমি কেন নাওনি? বলে খোকা আমি নেবো কি করে বল? হ্যাঁ বাবা আমি নেবো কি করে? এই গ্রামের এমন অনেক মা আছে, শীতে তাদের একটা ছেঁড়া কাপড় পর্যন্ত নেই যে ঠান্ডাকে প্রতিহত করবে, আর সেখানে এত দামি শালটা নিতে আমার ইচ্ছে করছে না। বলছে মা যদি গ্রামের প্রত্যেকটা মায়ের জন্য এনে দিই, বলছে এনে দে। যেই না এনে দিয়েছে, সব মায়েরা গায়ে নিয়েছে, ভগবতী দেবী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাও সেদিন গায়ে দিয়েছে। কেমন মাটি? ভালো মাটি। তাহলে যদি মাটি ভালো হয়, মানে মাটি ভালো হয়, সন্তানরূপী ফসল ভালো হয়, ছেলে অত সহজে গোলমেলে হয় না মা। আর জয়দেব কি গোলমেলে হয়? শুধু কি ভগবানের কৃপা, শুধু কি ভগবানের জন্য গীত গোবিন্দ লিখে দিতে পারে মা? যেমন বাবা তেমন মা, সকাল থেকে সন্ধে পর্যন্ত হাতে করে গৃহকাম, মুখে বলে হরি, বলে হরি, অনাসে পার হবে ভব সিন্ধু। ও মায়েরা, সংসারে যারা আছো তারা শোনো, হাতে করো গৃহকাম, মুখে বলো হরি, একদিন অনায়াসে পার হবে ভব সিন্ধু পারি। হাতে করে গৃহকাম, মুখে বলো হরি, রাধে, অনায়াসে পার হবে ভব সিন্ধু পারি। কালকে যেখানে কীর্তন করছিলাম, জায়গাটার নাম বলবো না, ক্যামেরাটা চলছে, একজন সাধু বাবার সামনে বসে বলছেন, সব্যসাচী তুমি সংসারী না ব্রহ্মচারী? বললাম বাবা আমি সংসারী নই, আমি ব্রহ্মচারী নই, আমি সংসারী। আমার 2টি ছেলে, অনুরাগ 18 বছরের কীর্তন করে, আর অনুভব এখন পড়াশোনা করে। বাবা মা মাসি মেসমশাই আমার ঘরতর সংসারী। বলছে কিছু মনে করো না বাবা, তাহলে আমি সংসারী লোকের মুখে কীর্তন শুনি না। যখন তিনি উঠে যাচ্ছিলেন আমি হাত জোর করে বললাম বাবা 5 মিনিট বসুন। আপনি যে বললেন সংসারী লোকের মুখে কীর্তন শুনি না, তা আপনার জন্ম সংসারী হয়েছে না দমদম এয়ারপোর্টে আপনাকে কেউ ফেলে দিয়ে গেছে? বলে আপনি মায়ের গর্ভে বাবার কাছে সংসারে জন্ম হলো, না আপনাকে দমদম থেকে টুপ করে কেউ এয়ারপোর্টে ফেললো আর আপনাকে সবাই কুড়িয়ে নিয়ে চলে গেল? না আপনি বনে হয়েছিলেন এই নর ব্রিজের সামনে, নর ঘাটের সামনে, আর আপনাকে তুলে দেখুন মা,
ব্যাপারটা ওরকম নয়। সংসার ধর্মটা কিন্তু বড় ধর্ম। ব্রহ্মচারীর জীবনের চেয়েও সংসার ধর্ম বড়। যদি বড় না হতো, নারায়ণের লক্ষ্মী, রামের সীতা, কৃষ্ণের রুক্মিণী সত্যভামা, আবার রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, প্রথমা স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, দ্বিতীয় হচ্ছে বিষ্ণুপ্রিয়া। তাহলে তাদের সংসার করার, পরিপাটি করার কি দরকার? তারা জগৎকে শিক্ষা দিল সংসারেই থাকো, সংসারেই থাকো, বাবা মায়ের চরণকে ভালোবাসো, তারপর তুমি হরি ভজন করো, তোমার ভজন সফল হবে। হাতে করো গৃহকাম, মুখে বলো হরি রাধে। একদিন অনায়াসে পার হবে ভব সিন্ধু পাড়ি। তুমি হাতে করে গৃহকাম, মুখে বলো হরি, অনায়াসে পারে হবে ভব সিন্ধু পারি। দেখি কেমন মনে রেখেছেন। জয়দেবের পিতার নাম কি বললাম? হ্যাঁ বাবু, ভোজদেব গোস্বামী, ভুলে দেবেন না। মাতার নাম বামা দেবী, যেমন বাবা তেমন মা। সকাল থেকে সন্ধে পর্যন্ত গৃহর কর্ম করে, আর যখনই সুযোগ পাই মনের আনন্দে গাই। জয়দেবের বাবা মা গাইছে, আমরা গাইবো না? চলুন দুটি হাত তুলে সবাই মিলে গাইব, এই হরিবাসর পবিত্র হয়ে যায়। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, যাদবাই মাধবাই কেশবাই, ভক্তি যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, ভক্তি যাদবাই মাধবাই কেশবাই নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। হরি বল রে অনুধ্বনি। হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে। ও মায়েরা, মা চিনে বাপ আর মন চিনে পাপ। মা চিনে বাপ মানে আমার বাবাকে, আমাকে কে চিনিয়েছে? মা। আর আমার মন জানে আমার কোথায় পাপ আর পুণ্য। আমি কেমন, সব্যসাচী চ্যাটার্জি কেমন, আপনারা যত না জানেন আমি তার চেয়ে অনেক ভালো জানি আমি কেমন ভদ্রলোকটি। তেমনি যারা যারা কীর্তন শুনছেন বাবা, তারা নিজেদেরকে যতটা চিনেন অন্য আপনাকে ততটা চিনবেন। ওই জন্য বলছে মা চেনে ছেলের বাপ, আর মন চিনে পাপ। এই মনের পাপটাকে যদি দূর করতে হয় হাত দুটি তুলতে হবে মা। অ্যান্টিনা না তুললে কি রাধা গোবিন্দের চ্যানেল ধরে গো? হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, আবার যাদবাই মাধবাই কেশবাই নম, ওগো যাদবাই মাধবাই কেশবাই নম, ওগো যাদবাই মাধবাই কেশবাই নম। ভক্তি যাদবাই মাধবাই কেশবাই নম। চিন্তা করতে পারবেন না, এত সুন্দর লাগছে। সবাই দুটি হাত তুলে যা গাইছেন না মা। হ্যাঁ দাঁড়াও, আমি তোমাদেরকে বলি, শোনো মা। এই শিখল করতালটা বন্ধ থাক, আমি একবার করে বলবো, আমার শুনে শুনে তোমরা বলবো। এই দায়িত্বটা তোমাদের। আবার কবে দেখা হবে তার ঠিক নাই, নিঃশ্বাসে বিশ্বাস নাই, এই আছে এই নাই। রাত্রিবেলায় ঘুমোতে যাবে, যদি ঘুম ভাঙে সকাল, না ভাঙলে পরকাল। মেডিসিনের কারখানায় যখন একটা মেডিসিন আবিষ্কার হয়, তার গায়ে লেখা থাকে এক্সপায়ার ডেট। ভগবানের কারখানায় জন্ম হয়েছে আমাদের, ডেট অ্যাভেলেবেল, যখনই আসবে নিতাই গৌর হরি হরি। তাহলে কবে দেখা হবে তা ঠিক আছে মা? প্রেম সে বলো রাধে রাধে। তাহলে মায়েরা আমার সাথে তোমরা গাইবে, আমি একটা করে লাইন বলবো, আমার বলার পর তোমরা গাইবে। আর আমার যারা ক্যামেরাম্যান আছেন, আমার ভাইগুলি ইউটিউবের, যারা এত কষ্ট করে দূর দূরান্ত থেকে ক্যামেরা করতে এসেছে, তারা শুধু আপনাদের দিকে ঘুরিয়ে দেবে যে কি সুন্দর দুহাত তুলে পূর্ব মেদিনীপুরের বারবাহারপুর তার মা বাবারা কি সুন্দর হরিনাম গাইছে। সেটা জগতের মানুষ দেখবে ইউটিউবের চ্যানেলে। মানে চলো আমার সাথে গাও। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। বাহ 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 বাহ। যাদবাই মাধবাই কেশবাই নম, বাহ বাহ বাহ। যাদবাই মাধবাই কেশবাই নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন।
গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আমার গিরিধারী গোপীনাথ মদন মোহন, আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, আবার শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়াম। মনের আনন্দে ও মনের আনন্দে, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া। এবার নাম সংকীর্তন গাই নরোত্তম দাস, নাম সংকীর্তন গাই নরোত্তম দাস, নাম সংকীর্তন গাই নরোত্তম দাস। হরি বল হরি বল হরি বল হরি বল উলুধ্বনি। হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল 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 হরি বল। তাহলে যে জয়দেব গোস্বামী জন্ম নিয়েছেন মা পিতা ভোজদেব গোস্বামী মাতা বামা দেবীর ঘরে, প্রথমেই বলেছি তত্ত্বটি, সেই জয়দেব গোস্বামী পূর্ব জন্মে ছিলেন রাজা মান্ধাতার পুত্র, যার নাম ছিল মুচকুন্দ। এটা মন দিয়ে শোনো, এগুলো সব শাস্ত্রের কথা, কোনো মন গড়া কথা নয়। ও মায়েরা, তোমরা মা দুর্গার মেয়ের দেখেছো? মা দুর্গার কাছে গেছো তো? আচ্ছা বলো তো, মা দুর্গাকে স্মরণ করে যে দেব সেনাপতি কাকে বলে? প্রশ্ন করছি না, শুধু আলোচনা। হ্যাঁ ঠিক বলেছো বাবা, কার্তিক। কার্তিককে বলে দেব সেনাপতি, দেবতাদের সেনাপতি। ওই যে তোমরা কার্তিক ফেলার একটা ব্যাপার আছে বাড়িতে বাড়িতে, জয়রাজ সে যা পারো কর, তো তিনি হচ্ছেন দেব সেনাপতি। প্রেম সে বলো না, তবে এত কার্তিক ফেলো না মা। হ্যাঁ একটু লক্ষ্মী সরস্বতী ফেলবে, ছেলেগুলোর বিয়ে হচ্ছে না জানে। সত্যি কথা বলছি বাবা, কিচ্ছু খারাপ কথা ভাববে না। অন ক্যামেরা, এই অন ক্যামেরা বলছি, আপনাদের শুনতে খারাপ লাগতে পারে। এখন মেয়ে নেই, আপনারা নিজেরা ফল ভোগ করছেন। ওই যে কি করেছেন, আজ থেকে 10-15 বছর আগে আল্ট্রাসোনোগ্রাফি করে যত সরস্বতী যত লক্ষ্মীকে নষ্ট করে শুধু কার্তিকের আমদানি করেছেন। এত কার্তিক, লক্ষ্মীও নাই সরস্বতীও নাই। প্রেম সে বলো রাধে রাধে। এটা আমার মনের কথা নয় মা, এটা চরম কথা। আমার আজ 35 বছর কীর্তন করা হলো। আমি আগে যদি কোনো গ্রামে কীর্তন করতে যেতাম, তাদের বাড়িতে যদি থাকতাম, যদি কোনো মেয়ে থাকতো, তার বাবা মামাকে বলতো, গো শুনছো সব্যসাচী বাবু, দেখবে তো তোমাদের ওইদিকে যদি একটা ভালো ছেলে পাওয়া যায়, আসতে ওইদিকে দেখবে তো একটা ভালো ছেলে পাওয়া যায়। আর এখন যদি কারো বাড়িতে থাকি, আমাকে বিশ্বাস করুন বলে ওইদিকে মেয়ে নাই। প্রয়োজনে এক পালা গানের টাকা আপনাকে এমনি এমনি দিব, দেন না একটা ভালো মেয়ে জোগাড় করে। কোথায় পাবেন? আমার ছেলেরই নাই, তা আমি কি দেবো আপনাকে? প্রেম সে বলো রাধে রাধে। এটা খুব ভাববার বিষয়, এটাও একটা কর্মের ফল। তাহলে দেখো আমরা যে জায়গায় ছিলাম, দেবতাদের সেনাপতির নামে কার্তিক। দেখো যখন কার্তিকের আবির্ভাব হয়নি, তখন দেবতাদের কোনো উপযুক্ত সেনাপতি ছিল না। আর দেবতাদের সাথে অসুরদের 24 আওয়ার ঝগড়া লেগে থাকে। দেবতারা দেখলো, শুনেছি মর্ত রাজ্যে মানে পৃথিবীতে, মন দিয়ে শোনো মা, এটা রাজা মান্ধাতার পুত্র যার নাম মুচকুন্দ, সে হচ্ছে প্রবল শক্তিশালী। তাকে নিয়ে আসে। দেবতারা এসে পরে মানদাতাকে বললো, মানদাতা তোমার ছেলে মুচকুন্দ সে নাকি খুব শক্তিশালী, আমাদেরকে দেবে, আমাদের সেনাপতি স্বর্গে নিয়ে যাব। বলছে আমার ছেলের পরম সৌভাগ্য, যদি মানব কুলে জন্মগ্রহণ করে দেব কর্ম করে তো পরম সৌভাগ্য নিয়ে যান।
নিয়ে গেল, সেনাপতি করলো। এবার কিছুদিনের পর কার্তিকের আবির্ভাব হয়ে গেল। দেবতারা দেখলো আর আমাদের মুচকুন্দকে দরকার নাই, কার্তিক অ্যাভেলেবেল, জয় রাধে। তখন বলল, বাবা মুচকুন্দ, তুমি আমাদের জন্য অনেক কিছু করেছো, আর তোমাকে কাজ করতে হবে না, আমাদের কার্তিকের আবির্ভাব হয়েছে, তুমি এবার বিশ্রাম নিতে পারো। তবে হ্যাঁ, আমাদের জন্য অনেক কিছু করেছো, তার বিনিময়ে ভগবান হয়ে বলছি তুমি যা নেবে তাই দেব। মুচকুন্দ ভগবানের কাছে কি চাইলো দেখুন মা, বলছে প্রভু আমার কোনো কিছু চাহিদা নেই, আমার মানব জনম দেবকর্মে নিয়োজিত হয়েছে, এটাই যথেষ্ট। তবে যখন বলছেন আমি ওষুধদের সাথে যুদ্ধ করে করে ক্লান্ত, অনেক দিন ভালো করে ঘুম হয়নি, আমাকে এমন একটা আশীর্বাদ দেন যেন আমি শান্তিতে ঘুমোতে পারি, আর কেউ আমার যেমন ঘুম ভাঙাতে না যায়। যাও, আশীর্বাদ করলাম। হিমালয় পর্বতমালার গায়ে একটা গুহা আছে, যে গুহাটার নাম প্রবর্ষণা গুহা, সেখানে শান্তিতে ঘুমিয়ে পড়ো, কেউ তোমার ঘুম ভাঙাবে না। কিন্তু এই কিন্তু আছে, যদি কেউ ভুল করে বাপু তোমার ঘুমটা ভাঙায় রে, তাহলে সে হরি বল, তার দিকে তাকিয়ে দিলে সে ভস্ম হয়ে যাবে। এবার মুচকুন্দ ফার্স্ট ক্লাস করে ঘুমোচ্ছে কোথায় মা? ওই হিমালয় পর্বতমালার গুহায়, যার নাম প্রবর্ষণা গুহা। তাহলে সত্য যুগ গেল ঘুমে, ত্রেতাও ঘুমে, দাপর যুগের মাঝামাঝি এলো। দাপর যুগের মাঝামাঝি সময় কি হলো না, ভগবান কৃষ্ণ মথুরার রাজা কংসকে কি করলেন গো, শেষ করলেন। যেই না কংসকে নিধন করলেন। আচ্ছা মা, কংসের শ্বশুর মশাইয়ের নাম জানো? সব্যসাচী নয়, শ্বশুর মশাই। কংসের শ্বশুর মশাইয়ের নাম যেমন জামাই তেমনি শ্বশুর। আহারে কি রাজ্যটক মিল! শুনুন, কংসের শ্বশুর মশাইয়ের নাম হচ্ছে জরাসন্ধ। জরাসন্ধের দুটি সুন্দরী মেয়ে ছিল, একটার নাম অস্তি আর একটার নাম প্রাপ্তি। দুটোকেই কংস বলছে বিয়ে করবো, করো, তোমার শক্তি আছে, তোমাকে তো বাধা দিলে তুমি শুনবে না বাপু। জরাসন্ধর দুটো মেয়েকে কে বিবাহ করলো? কংস। আর যখন কৃষ্ণ কংসকে নিধন করলো, অস্ত্রী প্রাপ্তি বিধবা হয়ে বাপের বাড়ি এলো। বাবা জরাসন্ধ বলছে, মা তোদের স্মৃতিতে কেন সিঁদুর নাই? না, বলছে কৃষ্ণের জন্য। বলছে বেটার এত বড় শক্তি, আমার মেয়েগুলোকে বিধবা করেছে। জরাসন্ধর একজন সেনাপতি ছিল, যার নাম ছিল কালযবন। বলছে যাও কালযবন, কৃষ্ণকে আক্রমণ করো। 17 বার আক্রমণ করেছে, সারা বলি পড়বে। কালযবন যখন শেষের বার আক্রমণ করতে এলো, তখন ভগবান কৃষ্ণ চতুরে শিরোমণি কালযবনকে দেখিয়ে দেখিয়ে দৌড়াতে। যার যেমন ভাব তার তেমন লাভ। কাল যেমন ভাবছে আমার সাথে পারে, হ্যাঁ, ওই গাছের ডালে বাঁশি বাজালো ভদ্রলোকটা, আমার সাথে পারে, ভয়ে পালিয়ে যাচ্ছে। বলছে অল্প পরেই বুঝতে পারবে কে কোথায় পালিয়ে যাচ্ছে। জয় রাধে। এবার কোথায় প্রবেশ করলেন ভগবান? কালযবনকে দেখিয়ে দেখিয়ে সেই হিমালয় পর্বতমালার প্রবর্ষণা গুহায়। সেই হিমালয় পর্বতমালার প্রবর্ষণা গুহায় বসলো। জয় রাধে। ওমা প্রবেশ করলো, কালযবনকে দেখিয়ে দেখি। কালযবন পিছনে পিছনে দেখছে আমার ভয়ে এই গুহাতে এসেছে। এইবার দেখুন কৃষ্ণ তো চতুর। মুচকুন্দ ভেতরে ঘুমোচ্ছিল, মাথাতে 3-4 হাত বুলিয়ে দিয়ে বলছে আজকে ভালো করে ঘুমাও বাবা, আজকে তোমার ঘুমটির বড় দরকার। এবার ভগবানের গায়ে যে উত্তরীয়টি ছিল, মুচকুন্দের সর্বাঙ্গে ঢাকা দিয়ে দিল। মানে যে কেউ ভাববে কৃষ্ণ ঘুমাচ্ছে। অন্ধকারে কৃষ্ণ লুক গুহার মধ্যে প্রবেশ করলো। কালযবন জানে না মুচকুন্দ স্লিপিং, ঘুমোচ্ছে। বলছে কৃষ্ণ গোয়ালা ছেলে কোথাকার, আমার সাথে যুদ্ধ করতে না পেরে আবার দৌড়াতে দৌড়াতে এখানে এসেছে, বের করছি তোর বেটা ঘুম। এখন কৃষ্ণ মনে করে কালযবন মুচকুন্দকে করলেন। আর যেই না পদাঘাতটি গায়ে লেগেছে, মুচকুন্দ জেগেছে। আর জেগে কালযবনের দিকে তাকিয়েছে। আর পাওয়ার তো দেওয়াই ছিল বাবা, যে ঘুম ভেঙে যার দিকে তাকাবে সে ভস্ম হয়ে যাবে। সঙ্গে সঙ্গে কালযবন ভস্ম হয়ে গেল। আর গুহার থেকে তখন মৃদু মৃদু হেসে কে বেরোচ্ছে জানেন? ভগবান কৃষ্ণ। সঙ্গে সঙ্গে মুচকুন্দ বলছে, ও ঠাকুর এতক্ষণ তোমারই লীলা চলছিল নাকি? বলছে হ্যাঁ। বলছে কত লীলা জানো তুমি, কত
কত লীলা জানো তুমি, কত লীলা জানো তুমি ও গো লীলাময়, লীলাময় লীলাময় সর্বশক্তিমান তুমি, তুমি ইচ্ছাময়। হরি বল। কত লীলা জানো তুমি, কত লীলা লীলা লীলা। বলি হারে ও মা, এই আমার দাদা গো, যে আমার সাথে হারমোনিয়াম বাজাচ্ছে, ওটা আশীর্বাদ করবেন, কণ্ঠটা আস্বাদন করুন। কত লীলা জানো তুমি ও গো লীলাময়, লীলাময়। হরি বল। সর্বশক্তিময় তুমি, বাবা বাবা, তুমি ইচ্ছাময়। হে গোবিন্দ হে গোবিন্দ হে গোবিন্দ হরি, রক্ষা করো রমানাথ মুকুন্দ মুরারি। উলুধ্বনি। হে গোবিন্দ হে গোবিন্দ হে গোবিন্দ হরি, রক্ষা করো রমানাথ মুকুন্দ মুরারি। হে গোবিন্দ হে গোবিন্দ হে গোবিন্দ হরি, রক্ষা করো রমানাথ মুকুন্দ মুরারি। হরি হরি বল। হে গোবিন্দ হে গোবিন্দ হে গোবিন্দ হরি, রক্ষা করো রমানাথ মুকুন্দ মুরারি। প্রভু বলে হ্যাঁ, এটা কোন যুগ? বলছে দাপর। এরপরে কি না কলিযুগ। তাহলে কলিযুগের জন্য তোমাকে একটি আশীর্বাদ আমি দেব। ভগবান বলে শোনো মুচকুন্দ, এতদিন পর্যন্ত ঘুমলে, কিন্তু আগত কলিকালে তুমি আমার কাছে যদি কোনো আশীর্বাদ চাও নিতে পারো। তখন মুচকুন্দ বলল তাহলে একটা আশীর্বাদ নিই। কলিকালে ভক্ত হয়ে আমি, কলিকালে ভক্ত হয়ে ধরার মাঝে যাব, নিষ্কাম প্রেম তত্ত্ব, রাধা কৃষ্ণ প্রেম তত্ত্ব নিষ্কাম জগতে প্রচারিব। কলিকালে ভক্ত হয়ে আশীর্বাদ করলাম, যাও কলিকালে তুমি ভক্ত হয়ে জন্ম নেবে, তোমার নাম হবে জয়দেব গোস্বামী। বুঝলেন তো বাবা? সেই মুচকুন্দ কি করে জয়দেব গোস্বামী, একবারই স্বাস্থ্যসম্মত ব্যাখ্যা আপনাদের কাছে দিলাম। এটা শাস্ত্রের মধ্যে পাওয়া যেটুকু সেটুকু আমি একটু এদিক ওদিক করে ভালো করে বুঝিয়ে আপনাদের কাছে দৃষ্টান্ত দিয়ে পরিবেশন করলাম। সেই মুচকুন্দ হয়েছেন জয়দেব গোস্বামী। কিন্তু যখনই বলল রাধা কৃষ্ণ প্রেম তত্ত্ব যেন প্রচার করতে পারি, তখন ভগবান আরেকটা লাইন যোগ করলো, বলছে শোনো, খেপার যদি খেপি না থাকে তাহলে ভজন হয় না। মা, খেপা খেপি যদি এক থাকে তবেই ভজন হয়। খেপা যদি একাদশী করে আর খেপি যদি সেদিন দ্বাদশীর প্রিপারেশন নাই হবে, আর খেপি যদি একাদশী করে, খেপা বলে আমি দ্বাদশী করব, নিতাই গৌর হরি হরি। রামকৃষ্ণ খেপা, খেপা আমার জগৎ মাতালো, কারণ খেপি মা শারদা। জয়দেব গোস্বামী লিখলো গীত গোবিন্দ, খেপি পদ্মা। বিল্লমঙ্গল ঠাকুর লিখলো কৃষ্ণ কর্ণামৃত গ্রন্থ, আর পেল ভগবানের চরণ, খেপি চিন্তামণি। চণ্ডীদাস ঠাকুর ভগবানের কৃপা পেল, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য লিখে দিল, কারণ খেপি হচ্ছে রামী রজকিনী। এরকম যদি খেপি থাকে নিতাই গৌর হরি বল। আর যদি অল্প এদিক ওদিক হয় রে, জয় রাধে, প্রেম সে বলো রাধে রাধে।
তাহলে পিতা ভজদেব গোস্বামী, মাতা বামা দেবীর কোল আলো করে ধরা মাঝে অবতীর্ণ হলেন, যার নাম হলো জয়দেব গোস্বামী। একদিকে লীলা গাইছি, একদিকে তত্ত্ব গাইছি, দুটোকে একসঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আর দুটো একসঙ্গে যদি হয় তবে সেটা হবে পরিপূর্ণ কীর্তন। আপনাদের ধৈর্য যেমন আর আমার শরীরের পাওয়ার যেমন, আজকে আবার দিনেও গান করে এসেছি। ওই যে ট্যাংরাখালি যে রোড আছে, জলপাই বলে জায়গাটা, কি নাম, কি চক ওটা? না, প্রেম সে বলো রাধে রাধে, মতিলাল চক। সেখানে দিনে 11টা থেকে 3টে পর্যন্ত গিয়েছি, তারপরে তোমাদের এখানে এসে। তবে চিন্তা নেই, তোমরা যেমন শুনছো সেইভাবে শ্রবণ করো, লীলা ধীরে 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 বিস্তার হবে, তত্ত্ব দিতে হবে। আজগুবি কোনো তত্ত্ব নয়, যেটা কীর্তনের উপযোগী সেইটাই বর্ণনা হবে। প্রেমানন্দিনী তাই গৌর হরি হরি হরি। তাহলে মায়েরা, সেই জয়দেব গোস্বামী জন্ম নিলেন, কিন্তু কথায় আছে যে করে আমার আশ, আমার আমি প্রথমে করি তার সর্বনাশ, তথাপি যে ছাড়ে না আমার পাশ, আমার আমি হই তার সারা জনমের দাসানুদা। দেখো মায়েরা, আমরা কীর্তনে কি শুনি যে ভগবান বলছে যে করে আমার আশ, আমি প্রথমে করি তার সর্বনাশ। এটা বলি তো আমরা, যে ভগবানের আশা করে ভগবান সর্বনাশ করে। যদি ভগবান সর্বনাশ করে, আমাদের মতন ছেলেরা বলবে দরকারই নেই ভগবানের নাম করে। ভগবান প্রথমে সর্বনাশ করবে, তারপরে ঠিক করবে, অত সময় নাই বাপু। জয় রাধে। কথাটার ব্যাখ্যাটা এরকম নয়, কথাটার ব্যাখ্যাটা শুনুন। যে করে আমার আশ, আমার আশ মানে যে গোবিন্দকে সর্বদা আশা করে, চিন্তা করে, আশ্রয় করে, আশ্রয় লহিয়া ভজে, তারে কৃষ্ণ নাহি ত্যাজে, বাকি সবে মরে অকার, মরে অকার। মানে যে আমাকে আশ করে, আশ্রয় করে, যে করে আমার আশ, আমি করি তার সর্বনাশ। মানে আমাকে যে আশ্রয় করে, আমাকে পেতে গেলে যে বাধা দাঁড়ায়, সেই বাধাগুলি সর্বনাশ করি, তা নয়। ভুল ব্যাখ্যা করে দিবেন না, কেউ তখন উল্টো শুনবে। মানে যে করে আমার আশ, আমাকে যে আশা করে, তার চলার পথে যেগুলো বাধা হয় আমাকে পাওয়ার, সেগুলোকে আমি করি সর্বনাশ। তথাপি যে ছাড়ে নাই আমার পাশ, আমার মানে যে আমার স্মরণে থাকে, আমি হই তার সারা জনমে দাসানো। দাসানো ওই যে আমার শুনেছিলেন না, পূর্ণ ব্রহ্ম নারায়ণ আর দেবশ্রী নারদ মুনি, ব্রাহ্মণ, দুই ব্রাহ্মণের রূপ ধারণ করে এক ধনীর বাড়িতে যখন এলো, ধনীতে গ্রাহ্য করলো না। ভগবান আর নারদ মুনি দুজনেই ব্রাহ্মণের বেশ ধারণ করেছে। ধনীর বাড়িতে সেবা চাইলো, গ্রাহ্য করলো না। ভগবান আশীর্বাদ করলো, বাবা তুমি আমাকে বসতে বললে না, তুমি আমাকে সেবা দিলে না, আমাকে চিনতে পারলে না, আমি আশীর্বাদ করি তুমি ধনে বংশে বাড়ো। আর এক বুড়ি মায়ের ঘরে গেল, সেই বুড়িমা সর্বদা কৃষ্ণ নাম করে, আর একটা দুগ্ধবতী গাভী আছে, সেই গাভী দহন করে সংসার চালায়। মা এত যত্ন করলো, এত সেবা করলো, এবার আশীর্বাদ কি দিচ্ছে, বুড়িমা তাড়াতাড়ি তোমার গাভীটা যেন আমার সদ্গতি লাভ করে, মারাই। নারদ বলছে ধন্য ভগবান তুমি বাবা, হ্যাঁ, যে তোমাকে দেখলো না, শুনলো না, তোমার খোঁজ খবর নিল না, তাকে ধনে বংশে বাড়তে বললে। আর যে বুড়িমা তোমাকে এত সেবা করালো, সেই বুড়িমার শেষ রোজগারের একটা কি রয়েছে, দুগ্ধবতী, সেটা মনে বলছে শোনো তোমার বোঝার ভুল, ও সারা জন্ম ধনে বংশে বাড়বে, কিন্তু গোবিন্দ চরণ প্রাপ্তি তার হবে না। আর বুড়িমা সবসময় ভগবানের নাম করে, যতটুকু সময় আমাকে দিতে পারে না ওই গাভীটার জন্যে, ওইটা যদি আমার চরণে জায়গা পেয়ে যায়, তাহলে 24 আওয়ার্স আমি আমার বুড়িমার হয়ে যাব। দেখো মায়েরা, ভাবটা কত সুন্দর। তাই জয়দেবের জন্ম হলো, যেই না জয়দেবের বয়স হলো মাত্র 4 বছর, হঠাৎ একদিন জয়দেবের মা মারা গেল। এটা ভালো করে মন দিয়ে শোনো, কিছু মনে করো না মা। সংসারে যার মা নেই তার কেউ নেই, যেই থাক, যতই থাক। যাদের বাবা মা আছে তারা জানে না বাবা মায়ের কি মূল্য, তারা বট গাছের ছায়ায় আছে। কিন্তু যাদের বাবা মা নেই তারা জানে বাবা মা কি জিনিস। বিশেষ করে মা, কোন মা যদি মারা যায়
তাহলে সেই সন্তানের জীবনটা নষ্ট হয়ে যায়। আবার যদি সেটা কম বয়সে 4 বছর বয়সে জয়দেবের মা মরে গেল, কেন না? জয়দেবের মায়ের একটা পুরাতন ব্যাধি ছিল, যক্ষা, টিবি, টিউবারকুলোসিস। তখনকার দিনে ডট আবিষ্কার হয়নি, মারা গেল মা। জয়দেবের মাকে গ্রামের লোকেরা শ্মশান ঘাটে নিয়ে যাচ্ছে, বলো হরি, বলো হরি। জয়দেব বলছে, আমার মাকে তোমরা কেন নিয়ে যাচ্ছ গো? 4 বছরের ছেলে। বলছে, তোর মা সারা জন্মের মতন ঘুমিয়ে গেছে। যেই না বলেছে ঘুমিয়ে গেছে, তোর মা আর নেই। জয়দেব সেই মায়ের মৃতদেহের পিছনে পিছনে কাঁদতে কাঁদতে বলে উঠল, মা গো, ও গো আমার মা গো, তুমি আমায় ছেড়ে চলে যেও না মা গো, তুমি ছাড়াই আমার আর কেহ নাই মা গো। একটিবার আদর করে জয়দেবে বলে ডাকো মা গো, তুমি জয় দেবে বলে ডাকো মা গো। 4 বছর বয়সে মাতৃবিয়োগ হলো। জয়দেবের পিতার নাম কি বলেছিলাম? ভোজদেব গোস্বামী। ছেলেটাকে আঁকড়ে ধরে বলল, খোকা, আজ থেকে আমি তোর মা, আজ থেকে আমি তোর বাবা। ওরে খোকা, তোর মায়ের দুটো স্বপ্ন ছিল, তুই মস্ত বড় পণ্ডিত হবি আর কৃষ্ণ ভক্ত হবি। তুই মন দিয়ে যদি লেখাপড়া করিস আর কৃষ্ণ নাম করিস, তবেই তোর মায়ের আত্মা শান্তি পাবে। করবো বাবা। ছেলেটার বয়স যখন হলো 6 বছর, 4 বছর বয়সে মা মারা গিয়েছিল। জয়দেবের পিতা ভোজদেব গোস্বামী ছেলেকে ভর্তি করে দিলেন জামদহ গ্রামের পাঠশালায়। ওই জন্য যেতে বলছি একবার। জয়দেবের গ্রামটার নাম কেন্দুলি, ওখান থেকে 6-7 কিলোমিটার দূরে গ্রামটার নাম জামদহ। সমস্ত রাস্তাটা ছিল গভীর জঙ্গল। জয়দেবকে ভর্তি করে দিল ওই গ্রামের পাঠশালায়। তখন পড়াশোনার এত চল ছিল না মা, একা একা যেত বনপথে, হাঁটু পর্যন্ত ধুতি, একটা গেঞ্জি, স্বরের কলম, কালির দোয়া, তালপাতার পুঁথি। আর লেখাপড়া করতে করতে যদি খিদে পাই, বাবা একটা গামছার মধ্যে একদিকে চিড়ে আর মুড়ি বেঁধে দিত, বাবা মন দিয়ে লেখাপড়া করবি, খিদে পেলে খাবি। আর ছোট্ট জয়দেব সেই বনপথ ধরে যেত। আজও চলেছে মনের আনন্দে। সবাই আমার সাথে 2টি হাত তুলে গাইবেন। জয়দেবের বয়স কত বললাম? 6। 4 বছর বয়সে মা মারা গেছে, 6 বছর বয়সে পাঠশালায় ভর্তি করেছে। ভজ কৃষ্ণ মুরারি